নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর। 18 বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে দেখে নাও। তো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি শুধুমাত্র আইটিআই যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই দেখতে পাচ্ছি, এই সকল যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা প্রচুর রয়েছে, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। যেখানে 2236টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। 2236টি টোটাল ভ্যাকান্সিস রয়েছে। তো এই ভ্যাকান্সিস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে। কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। এবং সাথে সাথে বন্ধুরা, তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে জানবো। এবং তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছ বন্ধুরা। ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আজকে যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করবো সমস্ত কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস, তার মধ্যে আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো আমি সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে পরপর দেখাবো। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছিল দেখতে পাচ্ছ 4 অক্টোবর 2024। আর এখানে অনলাইনে যে আবেদন শুরু হলো সেটা হচ্ছে 5 অক্টোবর 2024 থেকে আবেদন শুরু হলো। আর এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 25 অক্টোবর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে রেজাল্ট এবং সিলেকশনের ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 15 নভেম্বর 2024। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিউচার যে সমস্ত আপডেটগুলো আসবে সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। আচ্ছা, আসে তোমাদের এখানে বয়সের বিষয়টা নিয়ে। বয়স দেখতে পাচ্ছ 25/10/2000 থেকে এখানে দেখতে পাচ্ছ 25/10/2006 এই হিসেবে তোমাদের কিন্তু জন্ম তারিখ কিন্তু থাকতে হচ্ছে বন্ধুরা। এর মধ্যে তোমাদের যদি জন্ম তারিখ হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আর এখানে দেখতে পাচ্ছ 25/10/2024 হিসেবে কিন্তু তোমাদের বয়স ক্যালকুলেশন করতে হবে। 18 থেকে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 24। 18 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। পাশাপাশি বন্ধুরা জানাই, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে। সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় হয়েছে। তা সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 18 থেকে তোমরা কিন্তু 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সুযোগ কিন্তু সবার জন্য রয়েছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের কলকাতায় তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা আগরতলা থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরা যে আগরতলার বা ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ ত্রিপুরার যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। উড়িষ্যা দেখতে পাচ্ছ সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নাও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এইভাবে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে আইটিআই, শুধুমাত্র আইটিআই
কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, অর্থাৎ বিভিন্ন কিন্তু এখানে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে বিভিন্ন ট্রেডের তরফ থেকে বা বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে আইটিআই, শুধুমাত্র আইটিআই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বেশ কিছু পোস্টে শুধুমাত্র আইটিআই ট্রেড অর্থাৎ আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে বন্ধুরা, শুধুমাত্র আইটিআই লাগবে। এবং কিছু কিছু পোস্টে দেখতে পাচ্ছ এই যে মাধ্যমিক পাস, কিছু কিছু পোস্টে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পাশাপাশি বন্ধুরা তোমাদের জানাই এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা থেকে যারা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি থাকবে, এখানে কিন্তু 6টি জোন রয়েছে, সেই হিসেবে কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো সমস্ত বিষয়টা আমি পরপর দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে দেখে নাও। এখানে বলা আছে এই যে পশ্চিমবঙ্গের জন্য, এরা কিন্তু পশ্চিমবঙ্গের বা কলকাতা যে ওয়ার্ক সেন্টারগুলো রয়েছে বা জোন রয়েছে সেখানে তোমাদের যে নিয়োগ হবে বা যে সমস্ত বিভিন্ন যে ট্রেড বা তোমাদের পোস্ট রয়েছে সেগুলো দেখে নাও। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু আইটিআই, শুধুমাত্র আইটিআই পাস থাকলে আবেদন করা যাবে। ফিটার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ফিটার ট্রেডে আইটিআই করা লাগবে। এবং মেকানিক ডিজেল যে পোস্ট রয়েছে সেখানে ডিজেল মেকানিক ট্রেডে আইটিআই পাস লাগবে। এবং ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু আইটিআই পাস লাগবে। তো এখানে বন্ধুরা যে সমস্ত প্রার্থীরা তোমরা কলকাতা থেকে আবেদন করতে চাইছো তাদের কিন্তু এই সমস্ত ট্রেডগুলো কিন্তু রয়েছে। তো এখানে বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের সমস্ত ভ্যাকেন্সি কিন্তু ডিটেলসে কিন্তু রয়েছে। তো সেই বিষয়টা আমি দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমি সেই বিষয়টা দেখাচ্ছি তোমাদের যে ভ্যাকেন্সিস রয়েছে আমাদের কলকাতাতে কোন কোন পোস্টগুলো রয়েছে দেখে নাও। এই যে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে 12টি ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 10টি ভ্যাকেন্সি, ফিটারে 2টি, মেকানিক ডিজেল দেখতে পাচ্ছি 2টি, ফায়ার সেফটি টেকনিশিয়ান পোস্ট অয়েল অ্যান্ড গ্যাসের তরফ থেকে 6টি, টোটাল কিন্তু 32টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কলকাতার জন্য। এখানে কিন্তু জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে বন্ধুরা, দেখে নাও। আমি প্রথমের দিকে চলে যাচ্ছি। এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু সিট সংখ্যা কিন্তু রয়েছে, বিভিন্ন ট্রেড রয়েছে, সিট সংখ্যা কিন্তু রয়েছে। আর এখানে ওয়ার্ক সেন্টারগুলো কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেট থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এবার জানাবো এখানে তোমাদের আবেদন করতে গেলে কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখাচ্ছি। তো হাউ টু অ্যাপ্লাই দেখে নাও। এখানে তোমরা কোন ওয়েবসাইটে তোমরা যাবে সেটা আমি দেখাচ্ছি। এই যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার প্রসেসটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এই প্রসেসটা তোমরা একটু দেখে নেবে, দেখে নিয়ে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, আদার্স অন্য কোনো মোডে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। কোনো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি সাবমিট করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এতে দেখতে পাচ্ছ এই যে এখানে আবেদন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা যারা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে, তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে ওএনজিসির তরফ থেকে অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 4 অক্টোবর 2024, অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে। এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 25 অক্টোবর 2024, এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিং, সে ট্রেনিং কিন্তু দেওয়া হবে। তো এই ট্রেনিংয়ে তোমাদের বেনিফিটটা কী রয়েছে, আর এখানে দেখতে হচ্ছে ওয়ার্ক সেন্টার কিন্তু টোটাল 25টি রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের বেনিফিটটা কী রয়েছে। তো এর আগের ক্ষেত্রে আমি বলেছি যখন তোমাদের রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংয়ের যে বিজ্ঞপ্তি বেরোয় সেখানে কিন্তু আমি বলেছি। এবং আদার্স যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে যখন তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংয়ের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় সেখানে কিন্তু আমি সমস্ত জায়গায় কিন্তু আমি বলেছি। তো রেলের তরফ থেকে যেটা বেরোয় সেখানে কিন্তু আমি বলেছিলাম তোমাদের জন্য কিন্তু আলাদা করে সিট কিন্তু সংরক্ষিত থাকবে, যে যেখানে অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট সেই সুযোগ কিন্তু পাবে না। আর যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া রয়েছে তারাই কিন্তু বেসিক্যালি সেই বেনিফিটটা তারা কিন্তু পাবে। অর্থাৎ বন্ধুরা জানাই তোমরা ধরো কোনো ট্রেড থেকে তোমরা প্রশিক্ষণ নিয়েছো, 1 বছর ট্রেনিং নিয়েছো, তো সেখানে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া আছে। অর্থাৎ ট্রেনিং নেওয়া মানে কি, তোমরা তো হাতে কলমে সেখানে তো কাজটা তোমরা শিখেছো।
তাহলে তার কিন্তু আলাদা একটা বেনিফিট থাকবে, ফ্রেশার ক্যান্ডিডেটের তুলনায় কিন্তু তোমাদের কিন্তু আলাদা একটা বেনিফিট থাকবে। এবার এই যে তোমাদের এই যে ওএনজিসির তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে, এই টাইপের যত ধরনের কোম্পানি রয়েছে, সেখানে কিন্তু তোমাদের এই সার্টিফিকেট যদি হাতে থাকে, তোমাদের কিন্তু আগে কিন্তু তোমরা চান্স পাবে। এটা কিন্তু ক্লিয়ার বন্ধুরা। ফ্রেশার ক্যান্ডিডেটের তুলনায় তোমরা কিন্তু আগে চান্স পাবে, এটা তোমরা কিন্তু যদি একটু চিন্তা ভাবনা করো তোমরা কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ট্রেনিং যদি নিয়ে আছে, তোমরা অবশ্যই অন্য যারা আছে ফ্রেশার ক্যান্ডিডেট হচ্ছে, তাদের তুলনায় তোমরা কিন্তু আগে সেখানে চান্স পাবে। এবং তোমাদের জন্য কিন্তু আলাদা কিন্তু কিছু সিট কিন্তু সংরক্ষিত থাকবে। তো যেমন রেলের তরফ থেকে সিসিএ যেমন একটা কোটা থাকে, সেই কোটা কিন্তু 20% সিট সংরক্ষিত থাকে। তো এই ক্ষেত্রেও ঠিক সেই রকমই কিন্তু তোমাদের জন্য আলাদা কিছু সিট কিন্তু সংরক্ষিত থাকবে। তো এখানে তোমরা অ্যাপ্লাই করবে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেবে। আর এখানে তোমাদের ট্রেনিং চলবে কিন্তু 12 মাসের কিন্তু একটা ট্রেনিং চলবে, 12 মাসের একটা ট্রেনিং চলবে। তো এই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড পাবে। দেখতে পাচ্ছ এখানে স্টাইপেন্ড রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যদি হয়ে থাকো বা এই পোস্টে যদি তোমরা ট্রেনিং নিয়ে থাকো, দেখছো বিএ, বিকম, বিএসসি, পিবিএ, এই সমস্ত কোয়ালিফিকেশন যোগ্যতা তোমরা যদি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 9,000 টাকা প্রত্যেক মাসে স্টাইপেন্ড থাকবে। 3 ইয়ার ডিপ্লোমা যদি করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 8,050 টাকা। এবং ট্রেড অ্যাপ্রেন্টিস 10th এবং 12 পাস যোগ্যতা যদি আবেদন করে বা এই কোয়ালিফিকেশন তোমরা যদি ট্রেনিং নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 7,000 টাকা প্রত্যেক মাসে। ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে আইটিআই যোগ্যতা যদি থাকে, 1 বছরে তোমাদের কিন্তু ট্রেনিং হবে, সেখানে দেখতে 7,700 টাকা তোমাদের স্টাইপেন্ড থাকবে। ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে আইটিআই ট্রেড এবং 2 বছরের ডিউরেশনে তোমাদের যদি করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 8,050 টাকা তোমাদের কিন্তু স্টাইপেন্ড থাকবে। এইভাবে কিন্তু সমস্ত বেনিফিট তোমরা কিন্তু পাবে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না। তো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র তোমাদের যে যে যোগ্যতা এখানে নেওয়া হচ্ছে, সেই যোগ্যতা ধরো আইটিআই যোগ্যতায় নেওয়া হচ্ছে। তো আইটিআই তো তোমাদের পার্সেন্টেজটা কী রয়েছে, এবং মাধ্যমিক পাশে বেশ কিছু পোস্ট রয়েছে, সেখানে তোমাদের পার্সেন্টেজটা কী রয়েছে, সেই পার্সেন্টেজের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। যারা সর্বাধিক এখানে নাম্বার পাবে, তাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। তারাই কিন্তু এখানে এই অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং যে সুযোগটা, সেই সুযোগটা তারাই কিন্তু পাবে, যাদের নাম্বারটা সর্বাধিক রয়েছে। আবার এক্ষেত্রে এটাও দেখা হবে, যাদের নাম্বার দেখা যাচ্ছে যাদের নাম্বার সেম রয়েছে, তো সেই ক্ষেত্রে সেম যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু আগে দেখাবে বয়সটা, যাদের বয়স বেশি রয়েছে তারা কিন্তু এখানে চান্সটা পাবে। তো এই ছিল সমস্ত বিষয়পত্র। আর এখানে বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। অনলাইনে কিন্তু আবেদন করা শুরু হয়েছে। যেখানে ভ্যাকান্সিসটা দেখানো হয়নি, দেখতে পাচ্ছ 2234টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিশ যদি পেতে চাও, অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট। আর এইভাবে যদি এই নিয়োগ সংক্রান্ত কোনো রকমের আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।